500,000-এর থেকে আওয়াজ তুলুন। 500,000 পরে হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে রেশিও মেনটেন করে ছাত্রের অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে। এই আওয়াজ আমাদের প্রত্যেককে তুলতে হবে। অন্যথায় আপনার আমার অর্থের অভাবের ফলে আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার বাড়ির বাচ্চাদেরকে পাঠাচ্ছি, এখানে শিক্ষা অর্জন তো দূরের কথা, এখান থেকে তার ভবিষ্যৎকে ধ্বংস করতে এখানে পাঠাচ্ছি। এরা কিন্তু বড় হলে আপনাকে আমাকে কিন্তু ক্ষমা করবে না। এখন থেকে আওয়াজ তুলতে হবে। শিক্ষকরা, অভিশিক্ষকরা কলকাতার রাজপথে আন্দোলন করছে। তারা বলছে আমরা পড়াতে চাই। মমতা ব্যানার্জি দলেরা এত দুর্নীতি করেছে, তাদের জন্য আসতে পারছে না। আর আমাদের সন্তানগুলো শিক্ষকের অভাবে মূর্খ হয়ে বাড়ি ফিরছে। এটা হতে দেওয়া যাবে না। আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে শিক্ষককে পাঠাতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। আপনি যদি মনে করেন ওই হচ্ছে হোক, ওই নেতার ছেলে নেতা হবে, বড় সাহেবের ছেলে সাহেব হবে, আর আপনার আমার পাড়ার যেগুলো আছে কি হবে বলেন তো? ওই লক্ষণের ছেলেরও যা অবস্থা হবে আর হবিগড়ের ছেলেরও এক অবস্থা হবে। ওরা ফেটা খেলবে এখানে। লক্ষণ আর হবিগড়কে আলাদা করে দিবার বিশাল অপচেষ্টা চলছে। এরা দুজনে এক জায়গায় থাকলে, থাকলেই তো অধিকারের কথা বলবে, এদেরকে আলাদা করে দাও, তাহলে অধিকারের কথাটা কম দেবে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, দেখবেন প্রমাণ দিয়ে দেবেন। আপনাদের এখানকার লোকাল হসপিটাল কোথায় গেলে চিকিৎসা পরিষেবা পান না, আপনাকে বারাসাতে ট্রান্সফার করে দেয়। রেফার কোথায় করে? বারাসাতে গেলেও পান না, কোথায় যেতে হয়? কলকাতা গিয়ে কি বেড পান? 30,000 40,000 টাকা দিয়ে বেড নিতে হচ্ছে। মাসের বলবো আপনাকে 500 টাকা বা 1000 টাকা মাসে দিচ্ছে, বছর গেলে 12,000 পাচ্ছেন, না হলে 6,000 পাচ্ছেন। এর বেশিতে কিছু নয়। তো আপনার বাড়ির কোন সদস্য বা সদস্যা, আমি বলছি একটা মায়ের তার বোন তার সন্তান প্রসব করতে গেলে সরকারি জায়গাতে গিয়ে বেড পায় না, ফলে কোথায় যেতে হচ্ছে? বেসরকারি হসপিটাল গুলোতে যেতে হচ্ছে। একবারে গেলে কত বিল হয় জোরে বলুন? প্যাকেজ 25 থেকে 30,000 টাকা নেয়। আর মাকে মাস গেলে কত দিচ্ছে? 500 নালে 1000, বছর গেলে 6,000 বা 12,000। আর একবার চিকিৎসা পরিষেবা নিতে গেলে ন্যূনতম 5-7,000 টাকার বিল হয়েই যায়। সন্তান প্রসবের হলে তো একটা প্যাকেজ আছে 25,000, 30,000, 20,000 যে যেমন ভাবে নেয়। তাহলে বলুন, আপনার হাতে 6,000 ধরাচ্ছে, আপনার হাতে বছর গেলে 12,000 ধরাচ্ছে, আর আপনার বাড়ির কারো অসুস্থ হয়ে গেলে তাকে অর্থ দিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। কিন্তু বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা পেতে পারি, আমাদের হকের মধ্যে পড়ে। রাষ্ট্রের দায়িত্ব, আমি অসুস্থ, আমাকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটা আমাদের অধিকার। আমরা জানতে পারি না বলে আজকে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। আমি আওয়াজ তুলতে বলবো মায়েদেরকে, 500,000 পরে হবে। ব্লক হসপিটাল গুলো যাতে উন্নত মানের হয়, ব্লক হসপিটালেতে গিয়েই যাতে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, তার আওয়াজ তুলতে হবে। আমি 500,000 পরে হবে। আমাদের বিশ্বজিৎ দা বললেন, আমাদের কুতুব ভাই বলেছেন, আমি ব্যাখ্যাটা একটু ভালো করে দিই আপনাদেরকে। আমি দেখছি তো, যখনই আমরা বিধানসভার মধ্যে কথা বলছি হসপিটাল নতুন তৈরি করতে হবে, ডক্টর দিতে হবে, বেড দিতে হবে, মেডিসিন দিতে হবে, ঔষধ দিতে হবে, তখনই বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। বিধানসভার বাইরে যখনই বলছি স্কুলের টিচার দিতে হবে, চক দিতে হবে, ডাস্টার দিতে হবে, কম্পিউটার দিতে হবে, তখনই কি বলছে? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি নতুন বাস রুট করতে হবে, এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, কৃষকদের জন্য এই প্রকল্প আনতে হবে, তখনই বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখনই বলছে, আমি বললাম না, বলছি চাকরি চুরি হচ্ছে কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যাই প্রশ্ন করি কেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে মায়েদেরকে এনে সামনে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে। কি দিচ্ছ মায়েদেরকে? আমাদের বক্তব্য 500,000 নয়, মায়েদের হাতে কাজ দিতে হবে। প্রোডাক্টিভ ওয়েতে আমরা চলতে চাই, মায়েদের হাতে কাজ দিতে হবে। মায়েরা বাড়ির আশপাশে থেকে এমন কাজ করবে, মাস গেলে যাতে 5,000-এর আশপাশে ইনকাম করে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। এই দাবি আমরা তুলছি। আগামী দিনে যদি আমাদেরকে